হরে কৃষ্ণ মিত্র, জয় শিল প্রভুপাদ। ভগবান বলরাম, যিনি অনন্ত শেষের অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন মাতা দেবকীর গর্ভে, কিন্তু কংস তো দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করার জন্য একে একে সবাইকেই হত্যা করেছিলেন, কিন্তু তাহলে বলরাম কি করে বেঁচে গেল? তো এখানে জানানোর জন্যই আমি এটা শেয়ার করছি যে ভগবান বলরাম সপ্তম সন্তান রূপে দেবকীর গর্ভে প্রকট হয়েছিলেন, কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি দেবকীর গর্ভ থেকে মাতা রোহিণীর গর্ভে বলরামকে স্থানান্তরিত করেন। সেই হলো অনন্ত শেষ। যেহেতু রোহিণীর গর্ভে বলপূর্বক মানে জোর করে আকৃষ্ট হয়েছিলেন বলে বলপূর্বক দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হওয়ার কারণে বলরামকে সংকর্ষণও বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। কেন বলরাম? আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে বলরাম নামকরণ হয়। উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়েম আত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারেন না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়, শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। এই আধুনিক বিজ্ঞান এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়। তো এই হলো বলরামের শক্তি, এবং তিনি দেবকীর গর্ভ থেকে মাতা রোহিণীর গর্ভে আসেন, এবং সেই কারণেই তার এক নাম সংকর্ষণ। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা, জয় শিল প্রভুপাদ।